কখনো হাজার হাজার মৌমাছি ঘিরে ধরেছে পুরো শরীর, আবার কখনো খালি হাতে তুলে নিচ্ছেন রানী মৌমাছিকে। ভয় নয়, বরং ভালোবাসা দিয়ে এভাবেই অন্যের বাড়ি কিংবা প্রতিষ্ঠান থেকে মৌমাছিকে উদ্ধার করছে এক যুবক। অন্যরা যখন মানুষ কিংবা অন্য পশু উদ্ধার করে, এই যুবক উদ্ধার করছেন মৌমাছি। শুধু উদ্ধার নয়, মৌমাছির প্রতি তার এত ভালোবাসা যে নিজেই বানিয়েছেন 3টি মৌ খামার, যার কারণে সিঙ্গাপুরে এখন অনেকেই তাকে ডাকেন মৌমাছিদের সুপারহিরো বলে। নাম তার ক্লারেন্স চুয়া। 42 বছর বয়সী ক্লারেন্স চুয়ার জন্ম ও বেড়ে ওঠা সিঙ্গাপুরের সিগলাপে। সিঙ্গাপুরের সরকারি সংস্থা ন্যাশনাল পার্কস বোর্ডে চাকরি করলেও ছোটবেলা থেকেই পোকামাকড় ও কীটপতঙ্গ ধরার শখ থেকেই তিনি মৌমাছি স্থানান্তর শুরু করেন এবং 2023 সালে মর্যাদা সম্পন্ন সাস্টেইনেবিলিটি ইম্প্যাক্ট অ্যাওয়ার্ড লাভ করেন। সিঙ্গাপুরে কোনো বাড়িতে মৌচাক দেখা গেলে সাধারণত কীটনাশক ব্যবহার করে তা ধ্বংস করা হতো, কিন্তু ক্লারেন্সের লক্ষ্য ছিল ভিন্ন। তিনি পুরো মৌচাকের রানী মৌমাছি, বাচ্চা এবং কর্মী মৌমাছি সহ অক্ষত অবস্থায় উদ্ধার করার কাজ করেন। নেই কোনো রেস্কিউ টিম, মাত্র একটি বান্ডানা আর খালি হাতের সাহায্যে মৌচাক থেকে একে একে মৌমাছিগুলোকে বিশেষ কাঠের বাক্সে সরিয়ে নেন 42 বছর বয়সী ক্লারেন্স চুয়া। আর এভাবেই সিঙ্গাপুর জুড়ে মৌমাছি সরিয়েছেন তিনি। গত 6 বছরে গড়ে প্রতি বছর প্রায় 100টি মৌচাক নিরাপদে সরিয়ে নিয়েছেন। সব মিলিয়ে বাঁচিয়েছেন প্রায় 60 লাখ মৌমাছি। তবে প্রশ্ন হচ্ছে, উদ্ধার করে মৌমাছিগুলো কি করেন ক্লারেন্স? রাখেন কোথায়? আসলে তার বাড়ির পেছনে রয়েছে 3টি নিজস্ব মৌ খামার। সেগুলো উদ্ধার করে নিজের তত্ত্বাবধানে থাকা 3টি এপিয়ারির একটিতে স্থানান্তর করেন, ফলে আর কোনো মৌমাছিকে ধ্বংস করতে হয় না। আর এভাবেই সিঙ্গাপুরের জুড়ে সুনাম পেয়েছেন তিনি। স্পিরিট হাউস থেকে শুরু করে উড়োজাহাজের ইঞ্জিন, অবিশ্বাস্য সব জায়গা থেকেই মৌমাছি উদ্ধার করেছেন তিনি। একবার অবশ্য ভুলবশত শান্ত স্বভাবের মৌমাছি ভেবে উদ্ধার করতে গিয়ে মাত্র 30 সেকেন্ডে প্রায় 100 বার হুলের আঘাতও সহ্য করতে হয়েছিল তাকে। তারপরও থেমে যাননি ক্লারেন্স। আর এসব দুঃসাহসী অভিযানের চিত্র নিয়মিতই সামাজিক যোগাযোগ মাধ্যমেও শেয়ার করেন তিনি। আর এমনই একটি ভিডিও ইতিমধ্যেই হাজার হাজার মানুষের দৃষ্টি কেড়েছে। পরে হঠাৎই সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত হয়ে যান তিনি। আর তার বিশ্বাস, মানুষ যদি মৌমাছির গুরুত্ব বুঝতে পারে, তাহলে ধ্বংস নয়, সংরক্ষণের পথই বেছে নেবে। ক্লারেন্সের মতে, মৌমাছি না থাকলে ফল ফসলের উৎপাদন ভয়াবহভাবে কমে যাবে, কারণ বিশ্বের খাদ্য উৎপাদনের বড় অংশেই পরাগায়নের জন্য মৌমাছির উপর নির্ভরশীল। তাই প্রতিটি মৌমাছি বাঁচানো মানেই ভবিষ্যতের খাদ্য নিরাপত্তাকে রক্ষা করা।